আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বাকিরুল্লাহ চৌধুরী। এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গরিবের বন্ধু, এলএলবি। এলএলবি? লাইফ লং ব্যাচেলার। ও, বলুন আপনার জন্য কি করতে পারি? গতকাল আপনার অফিসের নামে যে মালগুলো এসেছে ওগুলো আমার। আপনার লোক দিয়ে ওই মালগুলো আমার গাড়িতে একটু পৌঁছে দেবেন। কি বলছেন আপনি? এই অফিসের নামে ব্যক্তিগত কারো মাল আসতে পারে না। পারে। ওই স্টোরে রাখা পেটিগুলো খুললেই বুঝতে পারবেন। নো, ইম্পসিবল। এটা একটি বিদেশি সাহায্য সংস্থা। এখানকার সমস্ত মালামাল দুর্গত মানুষের জন্য বিদেশ থেকে আসা। আপনি নতুন এসেছেন, অনেক কিছুই জানেন না। আস্তে আস্তে সবই জেনে যাবেন। ওকে, জাস্ট এ মিনিট। চেয়ারম্যান সাহেব, এখন না। গতকাল যে মালগুলো এসেছে সেগুলো কোথায়? এই জায়গায় সব স্যার। এটা খোলার ব্যবস্থা করো। জি স্যার। এ কি হেরোইন? ফেন্সিডিল? মালগুলি দিয়ে দিন স্যার, ও বড় ভয়ানক লোক। Shut up! এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই বুঝি আপনার সমাজসেবার নমুনা? আমি আপনাকে পুলিশে দেবো। এই তোরে তারা লাগিয়ে দাও। আমি নির্বংশের জাত। আমার সঙ্গে কেউ বেয়াদবি করলে আমি তার বংশ নির্বংশ করি। 7টি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই, জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই। ও, এত রাত হলো যে? আর বলো না, অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে শহরে যেতে হয়েছিল। অবশ্য এক কাজ সারতে গিয়ে দুটো সেরে এসেছি। আমাদের সুলতানের জন্য যে লকেটটা বানাতে দিয়েছিলাম ওটাও নিয়ে এসেছি। বাহ, কি সুন্দর। আমার নিজের দেখিয়ে দেওয়া ডিজাইন। হ্যাঁ, চলো। না পরিয়ে দাও। না, তুমি পরিয়ে দাও। আমি অন্যজনকে পরাবো। অন্যজনকে পড়াবো মানে? জানি না, যাও। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই জন্যই তোমার বমি বমি লাগা, আচার খাওয়া, মাথা ঘোরানো, আর আমাকে পাত্তা না দেয়া। পাত্তা না দেয়া। এই কে এলো দেখো তো। থাক, আমি দেখছি। আমি নির্বংশের জাত, বাকু আমার নাম। অফিসার, আমার সঙ্গে কেউ বেয়াদবি করলে তারে আমি আর কারোর সাথে বেয়াদবি করার সুযোগ দেই না। ওদের সবাইকে দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। বংশ নির্বংশ হয়ে যাক। কি হয়ে গেল? আমার এই সর্বনাশ কেন করলো ওরা? পালিয়ে যাও, ওরা তোমাদের বাঁচতে দেবে না। আমি তোমাকে ফেলে কোথাও যাবো না, যাবো না। তুমি বাঁচাও, দরজার লোকে নিয়ে পালিয়ে যাও।
না নাই। আচ্ছা কলা দিন। বাচ্চার কান্না। কি বাচ্চা? কাউরি তো দেখতেছি না। কার বাচ্চা? কাঁদে না বাবা। আমি যাবো না। আমি কোনো দোষ করিনি। আমি যাবো না। আমি যাবো না। আমি কেন যাবো? বিশ্বাস করো না। কি হয়েছে? স্যার, শহরে এখানে সেখানে ঘোরাফেরা করে এমন মহিলাদের পুলিশে আটক করে জেলখানায় পাঠিয়েছে। ও তাদেরই একজন। না, আমি ওদের একজন নই। আমি নির্দোষ। তবু আপনারা আমাকে ধরে এনেছেন। অথচ আমার স্বামীকে যারা খুন করেছে তাদের বিচার তো আপনারা কেউ করতে পারলেন না। ভাগ্য আমার বুকের মানে একমাত্র সন্তান সুলতানকে ও কেড়ে নিল। আমি কি অজ্ঞান হয়ে গেছে? এখনই ওনাকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। বাহ, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। কাদের তোমার বোন ছেলে সন্তানের খুব শখ ছিল, আল্লাহ সে আশা পূরণ করেছে। ঠিকই কইছেন মাস্টার সাহেব, নিজের পেটের সন্তানের তো ভাগ্য নাই। আপন সন্তানের মতো মানুষ করুন। আমি যা পারি নাই, মানে লেখাপড়া। পরে আমরা লেখাপড়া শিখাই শিক্ষিত বানাবো। আপনার স্কুলে কিন্তু ভর্তি করতে হবে মাস্টার সাহেব। আরে হবে হবে, সব হবে। আগে হাঁটতে শিখুক, কথা বলতে শিখুক, তারপর। মাস্টার সাহেব, আমি সব তো পথই হয়েছে। আপনাকে যদি একটা মাইয়া হয়। কেন আমাকে পুলার লোকে বিয়ে দিবা নাকি? যাই কাদের, তোমার ভাবিকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে মাস্টার সাহেব, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। চলো, আসসালামু আলাইকুম। আহারে, কোন পাশানি এই মাসুম বাচ্চাদের ফালাইয়া দিছে কে জানে। ভাইজান, ভাইজান,
ব্যাপার তুমি কি হয়েছে? আমাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ক্ষমা করে দাও। আর ভয় নেই, দীর্ঘদিন না খেয়ে খেয়ে শরীর একেবারে রক্তশূন্য হয়ে পড়েছিল। স্যার, আপনার টেলিফোন। জাস্ট মিনিট। আমার জন্য আপনি যা করেছেন সেই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। না না, এটা তো আমার কর্তব্য। আপনার দয়ার করুণা না পেলে এই সন্তানের মুখ আমি কোনোদিন দেখতে পেতাম না। আপনার সঙ্গে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। আপনার হাত দুটো আমার এই মাসুম বাচ্চার মাথায় রেখে একটু দোয়া করে দিন ভাইজান। এ কি আপনার চোখে পানি? আজ থেকে 20 বছর আগে ঠিক এভাবে আমার চোখে পানির বন্যা নেমেছিল, কিন্তু বুকে পাথর বেঁধে সেই চোখকে মরুভূমিতে পরিণত করেছিলাম। কিন্তু আজ তোর এই দুধের সন্তানের মুখে পাষাণ পাথর মনটা গলে গেছে বোন। আগামী পরশু রিলিজ অর্ডার থাকলেও আরো 7 দিন বাড়িয়ে দিয়েছি। না না, তার আর দরকার হবে না। মানে আমি চাই আজই ওকে রিলিজ করে দিন। রোগিনীর শরীর এখনো দুর্বল। এই সময়ে ডাক্তার সাহেব কিছু মনে করবেন না, দুর্বলকে সবল করার দায়িত্ব আমার। আজ থেকে ও আমার ছোট বোন। আর এ হচ্ছে আমার আদরের ভাগ্নে। চুরি করলি কেন? তুই বলে নিতে পারলি না? চুরি আমাকে মেরো না ভাই, আমাকে মেরো না, আমাকে মেরো না ভাই, আমাকে ছেড়ে আমাকে মেরো না ভাই, আমাকে ছেড়ে দাও। আলী, আলী যে এবার ফার্স্ট হবে এই ভাবতেই পারিনি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। গোবরে যে পদ্মফুল ফোটে আলী তাই প্রমাণ করেছে। এই আলীকে কাদের ট্রেনে কুড়িয়ে পেয়েছে, অথচ রেজাল্ট কত ব্রিলিয়ান্ট। আর আমাদের ছেলে মেয়েদের এত যত্নের পরেও ঠিকই বলেছেন, কাদের মন্ডলের নিজের কোনো সন্তানাদি ছিল না। ওর বউয়ের মনে বড় কষ্ট ছিল। ওই কুড়িয়ে পাওয়া আলী এখন ওদের সবকিছু। আলী জানে ওরাই তার বাপ মা। আরে আলী, আলী, আলী! কি হয়েছে বাবা? স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে এলি কেন? আসবে ক্লা, তোর মতো মায়ের পেয়ার ছেড়ে বেশিক্ষণ থাকতে পারবে ক্লা? না, উনি আমার মা নন। কি করতেছিস তুই? বলো, কে আমার বাবা, কে আমার মা? আমি তোর মা। মিথ্যে কথা, তোমরা আমার কেউ না, তোমরা আমার কেউ না। এমন কথা করে কে কইছে বাপ? আমরাই তোর বাবা মা। মিথ্যে কথা, আমার মাথায় হাত রেখে কসম কে বলতে পারবে তুমি? বলো, আমার মাথায় হাত রেখে বলো আমি তোমাদের সন্তান। না রে বাপ,
একদিন ডিউটির সময় খালি মালগাড়ির মধ্যে তোরে কুড়ায় পাইছিলাম। আমি কি ময়লা আবর্জনা মানুষ ফেলে দেয় জানি, কিন্তু আমার বাবা মা কেন আমাকে ময়লা আবর্জনা মতো ফেলে দিয়েছিল? তুই তুই আবর্জনা হবি কেন বাপ? তুই বাবু সোনার টুকরা পোলা নয়নের মণি। লেখাপড়া শিক্ষা বড় বড় পাশ দিয়া দেশের মানুষকে বুঝাই দিবি জন্ম পরিচয় মানুষের আসল পরিচয় না, আসল পরিচয় তার কর্মে। এই দেখ তোর কি নতুন বই আনছি। না, আমি লেখাপড়া করব না। যার জন্ম পরিচয় নেই, যার মা বাবা ঠিক নেই, তার আবার কিসের লেখাপড়া? আমি লেখাপড়া করব না। ওই সাংবাদিক রেশমা কোন বয়? কেন বলুন তো? আপনারা পেঁচাল বন্ধ কর, যেটা জিজ্ঞাসা সেটা জবাব দে। না মানে উনি ক্রাইম রিপোর্টার কিনা, জরুরি বিষয় ছাড়া। উনি ক্রাইম রিপোর্টার আর আমরা ক্রাইমের মাস্টার। কোরআনে বা ক ওই রুমে আয়। কাউর এই তো দেখতাছি না, আমু খবর বয়ে বাগলো নাকি? জনকথা রেশমা রহমত কাউকে ভয় পায় না। আমাকে চেয়ারম্যান সাহেবের নামে এই খবর আপনি ছাপছেন? হ্যাঁ, আমি ছাপিয়েছি, কারণ বাকের একজন চাষিকে খুন করেছে। ওই নির্বংশের জাত, যে কৈফত আমি তোদেরকে দেব। এই কর্মস্থা সারাতে নিলে নে, নইলে যা। না, 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 এই ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে। এই খুনের খবরটা মিথ্যা, এই যে আপনারা আবার লিখতে হইব। রেশমা কখনো মিথ্যা কথা লেখা না। চেয়ারম্যান বাকের একজন খুনি, দুর্নীতি বা চোর। সার চুরি করে এই এলাকার কৃষকদের সে পথে বসে দিয়েছে। বাকের আসল চরিত্র জনগণের সামনে প্রকাশ করে আমি তাকে উলঙ্গ করে ছাড়বো। কয় কি? আইনের বিচারে যাতে ওর কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থাই আমি করব। বাকিরুল্লাহ আইন নিজেই পয়দা করে, হে আইনে ফালাই, হ্যাঁ নিজেই আপনার বিচার করবো। কামটা আপনি ভালো করলেন না। কেন? বেরিয়ে যাও এখান থেকে। আমি নির্বংশের জাত বাকিরুল্লাহ চৌধুরী LLB, মানে লাইফ লং ব্যাচেলার। আমার এই লং লাইফে আমি কোনোদিন কোনো কাজে ফেল করি নাই। মায়াটা খুব হারামি বল, ধমক ধমকে কাজ হয় নাই, উল্টা আপনার ধমকাইছে। জনগণের মধ্যে আপনার উলঙ্গ করবো। মিরাজ, ওরা যে কাজে ফেল করেছে তুমি সেই কাজে পাশ করবো আমি জানি। আমি নির্বংশের জাত। কি করতে হবে বলেন? জনকথার ক্রাইম রিপোর্টার রেশমা নাকি আমাকে উলঙ্গ করবে। উলঙ্গ কথাটা শুনতে খারাপ শোনায়, তাই আমি চাই ওকে তুমি জনগণের সামনে দিগম্বর করে দেবে। তোকে আজ আমি বিনা ঠিকানা পোস্ট করে দেবো। আমাকে ছেড়ে দাও। আমার রেশমাকে তুমি বাঁচাও বাবা, আমার রেশমাকে তুমি বাঁচাও। রেশমা, আলী, আমার রেশমা বাঁচবে না। না চাচা, রেশমা মরবে না, রেশমা বাঁচবে। বাবা আলী, শান্ত হন চাচা, আল্লাহকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। ওষুধগুলো খাইয়ে দিন। ওকে স্যার। ডাক্তার বলুন। রক্ত গিয়েছে প্রচুর, বিপদ এখনো কাটেনি। না, আমাকে মাফ করে দিন ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আপনি রেশমাকে ভালো করে দিন। না, তোমার মতো অসামাজিক উচ্ছৃঙ্খলের পয়সায় আমি ভালো হতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। আপনারা একটু বাইরে যান প্লিজ, বাইরে যান। যান। বাবা আলী, তোমার কারণে মা মরা মেয়েটা আমার এখনো বেঁচে আছে। ওর কথায় তুমি কিছু মনে করো না।
ছেলেবেলায় আমি তোমার শিক্ষক ছিলাম। ওরে, আমি না হয় তোমার কাছে ক্ষমা চাইছি। একে বলছেন চাচা? হ্যাঁ, ঠিকই বলছি আলী। অন্যায়ের প্রতিবাদ মানে স্বেচ্ছাচারিতা নয়, উচ্ছৃঙ্খলতা নয়। তুমি অন্যায়ের প্রতিবাদ করেছো, আর আমি চাইবো অন্যায়ের বিচার। আজই আমি বাকেরুল্লাহ চেয়ারম্যানের কাছে এই নির্যাতনের বিচার চাইবো। নমস্কার। নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আহা, করছেন কি হ্যাঁ? আপনারা সোফার উপর বসুন, এগুলো সব আপনাদের জন্য। হ্যাঁ, হ, বাপ দাদার সম্পত্তি তো। ওই নির্বংশের জাত। জি। আমি নগণ্য একজন সমাজসেবক, আমার জন্য ওই নিচের জায়গায় যথেষ্ট। দামি সোফায় বসে জনসাধারণের সমস্যা ঠিক বোঝা যায় না। দেখলেন কত বড় মনের মানুষ। এবার বলুন, আপনাদের কার কি সমস্যা? হুজুর, আমি একজন গরিব কৃষক, সারের অভাবে ঠিক মতো জমি জমা চাষ করতে পারি নাই। বড় পোলাটা সার চাইতে গিয়া গুলি খেয়া মরল। জি, এই সার নিয়ে কোনো কথা বলবেন না, অন্য কথা থাকলে বলুন। সংসারে বড় অভাব, টাকার অভাবে বড় মেয়েটাই বিয়ে দিতে পারতেছি না। ওনার নামে 10,000 টাকা বরাদ্দ করো। টাকাটা আমারে দিলে তো 6 নম্বর বিবিটার লই একটু ফুর্তি করতে পারতাম। ওই নির্বংশের জাত, দেখ। জি, ঠিকই কইছেন। আপনার এতিমখানার খবর কি মোখলেস মিয়া? কাম সব শেষ, শুধু সাত ডালাই বাকি আছে। বুঝেছি। 1050 দিলে হবে। আলহামদুলিল্লাহ হুজুর। বসেন বসেন বসেন। বলেন নগেন বাবু, আপনার মন্দিরের কাজ কত দূর? সব শেষ হয়ে গেছে কর্তা, শুধু রঙের কাজটা বাকি আছে। মন্দিরের নামে 20,000 টাকা বরাদ্দ করো। হ্যালো বস, আমি সিরাজ কই যাচ্ছি। রেশমারে দিগম্বর কইবার লাগে মিরাজে পাঠাইছিলেন। মিরাজ নিজে দিগম্বরে হাসপাতালে জানলে আলোটাছে। ডাক্তার, রোগীর খবর কি? স্যার, রোগীর অবস্থা ভালো না, পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আমি নির্বংশের জাত এলএলবি মিরাজের গায়ে যে হাত দিয়েছে তার চেহারাটা আমি একবার দেখতে চাই। আমি কাজে যাচ্ছি মা। আল্লাহ হাফেজ বাবা। আল্লাহ হাফেজ। মাল কোথায় কোথায় যাবে মনে আছে তো? আছে উস্তাদ, আছে। আগে মাইরকুল রেল স্টেশনে, তারপর অন্য হানে। আচ্ছা উস্তাদ, ওই স্টেশনটারে তুমি খুব ভালোবাসো না? হ্যাঁ, ওইখানে গেলে মনটা আমার কেমন জানি হয়ে যায়। খাঁচাটা ভালো করে বাদ। আমি কি তোর চেয়ারম্যানের হুকুমের গোলাম নাকি? গোলাম হন আমরা, এরপর হইবি তুই। ভালোভাবে গাড়িতে উঠ, নইলে উঠায়া নিয়ে যাবি। আরে ভুল করছিস রে, ভুল করছিস। এই কজনে উঠায়া নিতে পারবি না। পারি কিনা দেখ। এটা খাইয়া শক্তি বানালে। বলো। ছাগলের বাচ্চা একটু সিংহের সাথে লাগবে। এটা কি ডিম? খা খা খা। তোরা সবাই চুরি পরে বউ সেজে ঘরের মধ্যে বসে থাক।
বস বল। ওই আলিজা মারে না বস। এর চেয়ে জোরে মারে? না বস। বল, এর চেয়ে জোরে মারে? না। এখন দেখছি তোদের জায়গায় আলীকে আমার নিয়ে আসতে হবে। আমি নির্বংশের জাত, চলে বলে কলে কৌশলে ওকে আমার পোশাক কুত্তা বানাবোই। বানাতে চাইলে সবকিছু বানানো যায় না, তা আমি বুঝি চাচা, কিন্তু সারা জীবন আমি কি কম চেষ্টা করেছি আলী? এখানে পানি নেই, গ্যাস নেই, সরকারি সাহায্য যা আসে তাও ঠিকমতো বস্তির লোকজন পায় না। চেয়ারম্যান সাহেবের কাছে বারবার আমি আমাদের সমস্যার কথা লিখে জানিয়েছি, উনি বলেছেন হবে, হয়ে যাবে, ব্যাস ওই পর্যন্তই। আরে চেয়ারম্যান যদি গরিবের উন্নতি করে তাহলে সে নিজে বড়লোক হবে কেমন করে? ওদের চরিত্র আমার জানা আছে চাচা। গরিবের মুখের খাবার কেড়ে খাবার জন্য ওরা গুন্ডা পোষে। ওসব চেয়ারম্যান ফেরুন বাদ দিন তো চাচা, নতুন করে আপনি আবার পিটিশন লিখে দিন। ভাইয়া ভাইয়া, আমার মায়ের খুব অসুখ, এই ওষুধগুলো না হলে আমার মাকে বাঁচানো যাবে না। আমার কাছে ওষুধ কেনার টাকা নেই। তোমার মা এখন কোথায়? হাসপাতালে। চলো। তাহলে আমি আজ যেতে পারি? অবশ্যই। আপনি সাংবাদিক, সমাজের প্রতি দায়িত্বের কথা বিবেচনা করে আপনাকে রিলিজ করা হলেও অন্তত 7 দিন পূর্ণ বিশ্রামে থাকবেন। ধন্যবাদ। আসুন। শুনুন, ওনার পরে আপনি যাবেন। আচ্ছা মা, এই দেখুন আলী ভাই তোমার সব ওষুধ কিনে দিয়েছে। কোথায়? এই তো আলী ভাই। এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে, আর এই টাকাগুলো রাখুন, যখন দরকার হবে খরচ করবেন। কাঁদছেন কেন? চোখের পানি দিয়ে দুঃখ কষ্ট দূর হয় না। খোদার ইচ্ছা আপনি ভালো হয়ে যাবেন। তাছাড়া এই আলী তো সবসময় আপনাদের সাথেই আছে। তুমি বেঁচে থাকো আলী, আল্লাহ তোমার ভালো করো। যে মা তোমাকে জন্ম দিয়েছেন ওরকম মা যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয়। তোমার মতো অসামাজিক উশৃঙ্খলের পয়সায় আমি ভালো হতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। এই ফলগুলো যত্ন করে তোমার মাকে খাওয়াবে, আর এই টাকাগুলো রাখুন, যখন দরকার হবে খরচ করবেন। কাঁদবেন না, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। ধৈর্য ধরুন, শান্ত হন। চলুন আপনারা। কালমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিরাজ হাসপাতালে মারা গেছে, তাকে মেরে ফেলার অপরাধে তোমাকে আমি তালাম্বাম করছি, মানে গ্রেফতার করছি। দাঁড়াও, ওই বেয়াকুব মিরাজ আমাদের সাংবাদিক রেশমার ইজ্জতের উপর হামলা করেছিল। জানি জানি, তার যদি দেশে আইন আছে, সেই আইনকে নিজের হাতে তুলে নিয়ে তুমি মানুষ খুন করতে পারো না। ভালো মানুষ মতো হাত করা করে নাও, তা না হলে তারা লাম্পাম করতে বাধ্য হবো। না দারোগা সাহেব, আমার আলী মানুষ খুন করে নাই। আমার আলী মানুষ খুন করতে পারে না। সারা জীবন যে আলী মানুষের উপকার করছে, নিজের সুখের দিকে না তাকে গরিবের উপকার করছে, নিজে না খেয়ে অন্যের খাওয়াইছে, সে মানুষ খুন করবে কেন? মানুষ খুন করে নাই। অত কথা বুঝি না, যা বলার কোর্টে বলবা। তাই চল। আলী, বাবা আলী, আমার পুলারে পুলিশে ধরে নিয়ে যাইতেছে। তুমি কিছু কও মা, তুমি কিছু করো মা। ওই তোর নাম কি? আলী। তোর বাপের নাম? জানি না। তোর মায়ের নাম? জানি না। তাহলে তুই কি জানো? পুলিশের গায়ে হাত। হ্যালো, কথা কথা না। ওরে আমার সুলতান, আমার কি হয়েছে বোন?
স্বপ্নে দেখলাম আমার সুলতান আমার বড় খোকাকে। ও তুই মিছে মিছে চিন্তা করছিস। ডাক্তার তোকে বেশি চিন্তা করতে একদম বারণ করে দিয়েছেন। কি করবো ভাইজান, হাজার চেষ্টা করেও মনকে আমি মানাতে পারিনি। বুকটা যদি আমার পাথর দিয়ে গড়া হতো তাহলে সব জ্বালা সব যন্ত্রণা আমি নীরবে সইতে পারতাম। ভাইজান, সুলতান আমার নারী ছেঁড়া প্রথম সন্তান। কাঁদিস না বোন, আমার দিকে তাকিয়ে দেখ। স্বজন হারানো এক বুক ব্যথা নিয়ে সারাটা জীবন আমি নিজের সঙ্গে যুদ্ধ করেছি। আজ আমার এই অবসর জীবনে তোরাই তো আমার সবকিছু। সব দুঃখ ভুলে থাকার জন্য আল্লাহ যেমন আমার একাকী জীবনে সন্তান তুল্য তোর মতো বোন দিয়েছেন, তেমনি এক সন্তানের দুঃখ ভুলে থাকার জন্য আল্লাহ তোকে আরেকটি সন্তান দান করেছেন। ভাইজান, এই পৃথিবীতে এমন অনেক মা আছে যাদের কোনো সন্তান নেই। এমন অনেক মানুষ আছে যারা সহায় সম্বলহীন একা। কিন্তু তুই আর সোনার টুকরো ছেলে কিরণের গর্ভধারিণী মা। হ্যালো, ওকে। এই দেশের পুলিশকে কখনো দুর্বল ভাববে না। এসপি কিশোরগঞ্জ, ওকে স্যার। ওয়েলকাম কিরণ। তোমার বুদ্ধিমত্তা, সাহস এবং সততা পুলিশ বিভাগকে মুগ্ধ করেছে। থ্যাংক ইউ স্যার। দাউদ ইব্রাহিমের মতো একজন কুখ্যাত জেল পলাতক আসামিকে এত অল্প সময় গ্রেফতার করে আবারও তুমি সাহসের প্রমাণ দিয়েছো। স্যার, আমি আমার দায়িত্ব পালন করেছি। তুমি আমাদের গর্ব। দেশের প্রতি, আইনের প্রতি, জাতির প্রতি শ্রদ্ধা অটুট রেখে তুমি তোমার পথে এগিয়ে যাবে, এটাই পুলিশ বিভাগের কামনা। দোয়া করি জীবনে তুমি অনেক বড় হও। স্যার, সারা জীবন আমার মা আমাকে যেভাবে দোয়া করেছেন, আপনিও ঠিক সেভাবে আমাকে দোয়া করলেন। তবুও মায়ের দোয়া সবার চেয়ে বড়। বুয়া, জি আম্মা, খোকা আসার সময় হয়ে গেছে, জলদি করো। আচ্ছা মা, এই যে মা। খোকা, অফিস থেকে ফিরে সালাম করছিস, কি ব্যাপার? সন্তান যখন কোনো কাজে সফল হয় হ্যাঁ তখন তো সে বাবা মাকে সালাম করবেই। হ্যাঁ, আমাকে দোয়া করো মা, তোমার এবং মামার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যেন সারা জীবন দেশের সেবা করে যেতে পারি। আরে, এ কি মা, তোমার চোখে পানি? শুধু দুঃখে চোখে পানি আসে না খোকা, আনন্দেও পানি আসে। এতদিন এই পোড়া চোখে যে পানি ঝরতো, তা আমার বড় খোকা তোর বড় ভাইকে হারানোর বেদনার। মা, খোকা, আজকের এই পানি তোর সফলতার আনন্দে। মা, একটা কথা মনে রাখিস খোকা, আইনের কাছে ভাবাবেগের কোনো মূল্য নেই। সেখানে বাবা মা ভাই বোন বলে কোনো কথা নেই। আমাকে তুই কথা দে, তোর এই গর্ভধারিণী মাও যদি কোনো অপরাধ করে তাহলে তাকেও তুই আইনের হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবি না। মা, তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আইনের চোখে যারা অপরাধী তারা যত বড় ক্ষমতাবানই হোক না কেন, কিংবা সে যদি আমার রক্তের ভাই হয়ে থাকে, তবু তাকে আমি ছাড়বো না মা। সাব্বাস ভাগ্নে, সাব্বাস। সারা জীবন আমি আইনের পোশাক পরে দেশের সেবা করে গেছি,
কিন্তু কোনো অপরাধের কলঙ্ক আমার এই পোশাককে স্পর্শ করতে পারেনি। আমার বিশ্বাস তোর পোশাকেও তুই কলঙ্কের ছাপ লাগতে দিবি না। চেয়ারম্যান সাহেব, আপনার দোয়ার এই তারা লাম্পাম যতদিন আছে ততদিন আপনার কোনো চিন্তা নেই, সব মাল আমি পাচার করে দেবো। ত্রাণ তহবিলের মাল বলেই তো চিন্তা করছি। তার তহবিল মানেই তো আপনার তহবিল। মাল কি সব নিয়ে যাবো চেয়ারম্যান সাহেব? না, 4 ভাগের 3 ভাগ যাবে, 1 ভাগ গোডাউনে থাকবে। চেয়ারম্যান সাহেব, আমার ওই তারা লাম্পামটা না না, ঠিক আছে। ঠিক আছে। এই তারা লাম্পাম ভালো। চলো এই রিক্সা, থামো থামো। শাইনপুকুর বস্তির জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী। শাইনপুকুর বস্তির ত্রাণ সামগ্রী পুলিশের গাড়িতে পাচার হচ্ছে। কে খুন হয়েছে? আরে কে খুন হয়েছে? কি ব্যাপার, আপনারা কেউ বলছেন না কেন কে খুন হয়েছে? আপনারা না বললে আমি খুনের সুরাহা করতে পারবো না। আসসালামু আলাইকুম। আমি বাকিরুল্লাহ চৌধুরী, LLB লাইফ লং ব্যাচেলার, এলাকার চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, গরিবের বন্ধু। এসবের মানে কি? এ পর্যন্ত এ থানায় যত অফিসার এসেছে তারা জয়েন করে ছুটে এসেছে আমার কাছেই, শুধু জানার জন্য এই এলাকায় কিভাবে থাকবে, কিভাবে চলবে। শুধু আপনি ব্যতিক্রম। হ্যাঁ, এই ব্যতিক্রম আছে বলেই এখনো সমাজে আইন আছে, সুবিচার আছে, আর আইনের প্রতি সাধারণ মানুষের আস্থাও আছে। কিন্তু আস্থা রাখতে পারেননি আপনি আমার উপর, তাই না? কি বলতে চাচ্ছেন আপনি? আমি শুধু বলতে চাই না, দিতেও চাই। এই নিন, নিন। ভয় নেই, ভয় নেই, একেবারে খাঁটি টাকা। মিথ্যে কথা, এটা মোটেই খাঁটি টাকা নয়। এই টাকাতে কালো টাকার গন্ধ পাওয়া যাচ্ছে, আর এই টাকা বিনা কারণে আইনের সেবকে যারা দেয় তারা আইনের শত্রু। এই মুহূর্তে আমি আপনাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমার বিশ্বাস এর চেয়ে বড় অপরাধের সঙ্গে আপনি জড়িত আছেন। স্যার, এর নাম আলী। কোথায় যে মা, কোথায় যে তার একটি মানি রতন রে। আপনার ভাগ্য ভালো, চেয়ারম্যান বাকেরুল্লাহ চৌধুরী আসল খুনিকে ধরিয়ে দিয়ে আপনাকে জীবনে বাঁচিয়েছেন। আসামিকে হাজতে নিয়ে যাও। নাম মোহাম্মদ আলী, পিতা। কি ব্যাপার, আপনার নাম লেখা রয়েছে অথচ পিতার নাম লেখা নেই? এখানে একটা সই করুন। আপনি এখন যেতে পারেন। এসো আলী, এসো এসো, স্বাগতম। মালা দিচ্ছেন কেন? তোমার মহত্বের জন্য। তুমি মহৎ আলী। আমি জানি তুমি নির্দোষ। জীবনে মেরে ফেলার জন্য সেদিন তুমি মিরাজকে আঘাত করোনি। দেশের সেবা, সমাজ সেবা করতে করতে মানুষ চিন্তা এখন আমার ভুল হয় না। মানুষের দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। সমস্ত দেশ আজ দুর্ভিক্ষে ছেয়ে গেছে, গরিবেরা ঠিক মতো খেতে পায় না। দেশের কথা নয় বাদই দিলাম, তোমাদের বস্তির কথাটা ভাবলেই আমি আর ঠিক থাকতে পারি না।
গরিব অসহায় মানুষগুলোর মুখের দিকে তাকালে তাকালে কিন্তু আমার একার পক্ষে চেয়ারম্যান সাহেব, আজ থেকে আপনি আর একা নন। এই আলীর সব কাজে আপনার সঙ্গে থাকবে। হ্যাঁ, আপনি আমাকে জীবনে বাঁচিয়েছেন। এই জীবনটা ছাড়া তো আমার আর কিছুই নেই। আমার জন্মদাতার পরিচয় আমি জানি না, তবে আজ থেকে আপনি আমার জীবনদাতা। প্রয়োজনে আমার এই জীবনকে আমি আপনার জন্য বিলিয়ে দেব। হ্যাঁ, একদিন এই ফুলের দোহাই দিয়ে আপনাকে আমি অসম্মান করেছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আপনি আকাশের মতো উদার, সাগরের মতো বিশাল, আর এই ফুলের মতো পবিত্র। এই মালা শুধু আপনাকেই মানায়। হ্যাঁ। ভাই আলী, আলী তুই মানুষ না, দেবতা। চল 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 ভাই আলী ভাই। রেশমা পা কি হয়েছে রে? চেয়ারম্যান সাহেব আলী ভাইয়ের থানা থেকে ছাড়াই আনছে। আলী ভাই তার দলে যোগ দিছে। তোর আর আমার কথাটা এবার উত্তর দেয়লে। কি মাস্টার সাহেব? আলী ফিরে এসেছি। কই? কোথায় আমার আলী? কোথায়? ওই তো। আমাকে আলী আইছে। আলী বাবা, আমি ভয় কথা আল্লাহ ডাকছি, তোর যদি কিছু একটা হয়ে যেত। কি আর হতো? আর যদি কোনোদিন তোরে না ছাড়তো। পিতা মাতার পরিচয়হীন একজন আলী যদি ছাড়া না পেত, তাহলে পৃথিবীর এমন কোনো ক্ষতি হতো না। কে বলেছে তোর পরিচয় নেই? এই সমাজ বলে, সংসার বলে, মানুষ বলে। না, ওরা ভুল বলে। তোর পরিচয় আছে? পরিচয় আছে, কি তার প্রমাণ? প্রমাণ আছে। এই লকেটই তার প্রমাণ। তোরে যখন কুড়ায় পাই, তখন তোর গলা এটা আসছিল। তোর বাপ মা না জানি কত আদর করে তোর এটা পড়াইছিল। না, ওরা আমার বাপ মা না। আমাকে যারা জন্ম দিয়েছিল সেই বাপ মাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি। না, বাপ মায়ের বদলে আগে ঘৃণা করতে শিখোয় দুর্নীতিবাজ বাকেউল্লাহ চৌধুরীকে। ওই বাকেউল্লাহ চৌধুরী গরিবের মুখে খাওয়া চুরি করে রাতারাত কালো টাকার পাহাড় গড়ছে, সাত করে গরিব কৃষকের মুখে গুলি চালাচ্ছে। মিথ্যে কথা। বাকেরুল্লাহ একজন ফেরেশতার মতো মানুষ। গরিবের মুখের খাবার সে কেড়ে নেয় না, বরং গরিবের মুখে খাবার সে তুলে দেয়। সে একজন সমাজসেবক, অসহায় মানুষের বন্ধু। না, বন্ধু আর শত্রু চেনার মতো শক্তি তোমার মন থেকে মরে গেছে আলী। একটা অজানা অভিমান বুকের মধ্যে পুষে সারা জীবন হেঁটে চলেছো তুমি ভুল পথে। আর আমি শুধু এই কলমটাকে সম্বল করে সত্যের পথে অবিরাম ছুটে চলেছি। এই দেখো, এখানে লেখা আছে বাকেউল্লাহর মতো সমাজ বিরোধীর কলঙ্কে ইতিহাস। গরিবের চোখের পানি মেশানো কালি দিয়ে দিনের পর দিন আমি এই ইতিহাস লিখে চলেছি, যে কারণে বাকেউল্লাহ মেরাজকে দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। তুই কি বলছিস মা? ঠিকই বলেছি বাবা। একমাত্র সন্তানকে হারানোর ভয়ে সত্য প্রকাশে তুমি যদি বাধা দাও, সেজন্য কথাটা আমি একদিন গোপন রেখেছিলাম। তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে আমি হাতে তুলে নিয়েছি সত্যের কলম। এই কলম দিয়ে বাকেউল্লাহর মতো চরিত্রহীন লম্পটদের সমাজটাকে নিশ্চিহ্ন করে দেব। রেশমা ভুল করছে চাচা। বাকেরুল্লাহ চরিত্রহীন নয়, লম্পট নয়। সে আমাকে জীবনে বাঁচিয়েছে, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এতদিন জানতাম সব ঋণ শোধ হয়, শোধ হয় না শুধু মায়ের দুধের ঋণ। না, রেশমা, বাবা, মা, আলী তোকে আঘাত করেনি মা, আঘাত করেছে ও নিজেকে। এই আঘাতে হয়তো ওকে জীবন পরিবর্তনের সন্ধান দেবে। বাবা, হ্যাঁ, হ্যাঁ। দেখ দেখ, বল হাতে যেভাবে এগুচ্ছে মনে হচ্ছে ইমরান খান। ইমরান খান না জয়সিরিও না, মনে হচ্ছে আকরাম খান। আরে ছাড়তে একদম বেরোছি, খেলেও না পথ ছাড়বে। আরে বলটা দিয়া দিলে দুই এক ওভার খেলা দেখি এই চোখ দুইটারে জোড়াইয়া দিতাম। এই সেদিনে সে বেকুব লোকটা না? দাও, বল দাও।
একই একই বিয়াদবের মধ্যে কি করছো? কি করছো? করছো নয়, করছেন। আর রাখেন স্যার, আমরা থাকতে আপনি কেন কষ্ট স্যার, আমরাই ফিক্স করি। যাও, এসব কি হচ্ছে? জানেন না রাস্তা বন্ধ করে খেলাধুলা করা অন্যায়? রাস্তাটা কি আপনার বাবার? গাড়ি সরান। আমি আপনার হুকুমের চাকর নই। ঠিক আছে, আমি চললাম। Oh, shit! লালমিয়া, কালামিয়া, তোমরা গাড়ি নিয়ে থানায় এসো। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, বাকিটা আমি কই। গাড়ি নিয়ে আমরা দুজন থানায় যাচ্ছি স্যার। এই চল চল। আমার গাড়ি নিয়ে যাচ্ছে, এত বড় স্পর্ধা। স্যার, স্যার সেই ঝগড়াওয়ালি। না স্যার, রাস্তাটা ক্রিকেট খেলারি, মনে হয় সঙ্গে আম্পায়ার নিয়ে আসছে। আপনাকে রান আউট ঘোষণা করবে। ড্যাডি, এ হচ্ছে সেই কিরণ, কিরণ আমার সবচেয়ে প্রিয় ছাত্র। আমি যখন কলেজে প্রিন্সিপাল ছিলাম তখন ও শুধু লেখাপড়া নয়, খেলাধুলা তো বরাবর প্রথম হয়েছে। ড্যাডি। হ্যাঁ, কিরণ ছিল কলেজের সেরা ছাত্র। বসুন স্যার, বসুন। পুলিশে চাকরি নিয়ে খুব ভালো করেছো। আরে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ে বৃষ্টি। আই এম সরি স্যার, আপনার মেয়ের গাড়িটা আমি। আরে তুমি চড়বে না তো কে চড়বে? ওই গাড়িতে তোমার মতো ছেলেকেই মানায়। বলুন স্যার, কি খাবেন, গরম না ঠান্ডা? কি বলছো কিরণ? অফিসে কিসে খাওয়া দাওয়া? আরে খাওয়া দাওয়া হবে তো আমার বাসায়। স্যার, তাহলে এখন আর বসবো না। গাড়িটা যখন তুমি কষ্ট করে নিয়ে এসেছো, ওই গাড়ি নিয়ে আজ রাতে তুমি আমার বাসায় আসবে। মানে স্যার, আজ রাতে আমরা একসাথে খাবো, কি বলিস মা? চল চল। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসা আমার, আমি যে তোমার। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার। Oh, I love you, I love you, জান। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসা আমার, আমি যে তোমার। বলো না কি দেবো আজ ভালোবেসে, যা পাও না তা নাও না আজ কাছে এসে। নেব না কিছুই তো নিয়েছি এই মন, তুমি আমার হয়ে গেছো আজ কত আপন। তোমাকে দিয়েছি আমারে মন প্রাণ। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসা আমার, আমি যে তোমার। Oh, I love you, জান। Oh, I love you, জান। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার।
চিরদিনই রবে তুমি এ বুকে মাঝে। জীবনে মরণে শুধু আমার তুমি, আমারই ছায়া তুমি, তোমারই আমি। কোনোদিন ভুল করে করো না অভিমান। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার। ও আই লাভ ইউ জান। জীবনে প্রথম প্রেম তুমি, প্রথম ভালোবাসায় আমার, আমি যে তোমার। এই এলাকার অপরাধকে যারা দমন করবে তারাই তো বাকিরুল্লাহ গোলাম। ওই বাকিরুল্লাহ কালো হাতে ইশারায় থানার ওসি আমার কেসটা হাতে নেয়নি, বরং আমার বিরুদ্ধে কেস লেখার হুমকি দিয়েছে। এভরিথিং আই নো। আপনি হয়তো জানেন না, দুর্নীতির অপরাধে ওই অফিসারকে সাসপেন্ড করে সরকার আমাকে দায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন। তাই আইনের রক্ষক হয়ে সেই আইনের সাথে যারা বেইমানি করে তারা দেশের শত্রু, আই মিন দেশদ্রোহী। মিস রেশমা, ভালো মন্দ নিয়েই তো সমাজ, দেশ সবকিছু। তাই বলছিলাম, একজনের অপরাধে সকলকে অপরাধী ভাবার কোনো কারণ নেই। আপনার সাহসী কলমের প্রত্যেকটি রিপোর্ট পুলিশ বিভাগে আলোড়ন তুলেছে। সমাজ থেকে অপরাধ দূর করার শপথ নিয়ে আমি এই আইনের পোশাক পরেছি। মিস রেশমা, এই মুহূর্তে আপনার সহযোগিতা আমার খুবই প্রয়োজন। ঠিক আছে, অপরাধীদের নাম উল্লেখ করে আমি আবার রিপোর্ট তৈরি করব। রেশমা রেশমা রেশমা, একবার হাসপাতালে গিয়েও শিক্ষা হয়নি, আবার আমাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে। মেয়ে মানুষ তো আপনাকে একটু পছন্দ করে, তাই। এবার হাসপাতালের পরিবর্তে ওকে আমি পরপারে পাঠিয়ে দেব, নিজের হাতে ওকে আমি জানে শেষ করে ফেলবো। ওই সারালাম পাম আমি করব। সাংবাদিকের কারণে আমি চাকরি হারায় আজ পথে পথে ঘুরছি। ওকে আমি কুকুরের মতো সিঁড়ে সিঁড়ে খাবো। কাজটা যদি করতে পারো তাহলে চাকরিটা তুমি আবার ফেরত পাবে। এই বাকিরুল্লাহ পারেন এমন কোনো কাজ দুনিয়াতে পয়দা হয়নি। আমি নির্বংশের জাত। হুম, হুম। এই রিক্সা শাইনপুকুর বস্তিতে যাবে? হ্যাঁ যাবো, ওঠেন। দেখি রিক্সাওয়ালা, কোথায় যাচ্ছ? আপনি? তোমার কারণে আমি চাকরিটা হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আজ তোমাকে আমি তারালাম পাম করবো। আরে আরে আলী তোকে আঘাত করেনি মা, আঘাত করেছিল নিজেকে। সবাই ঘুমাচ্ছে, কারো মনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। আমি কেন ঘুমাতে পারি না? আমি কেন ঘুমাতে পারি না? কি দোষ করেছি আমি? কি দোষ করেছি? আমার চোখে ঘুম আসে না কেন? আমার চোখে ঘুম আসে না কেন? উস্তাদ, উস্তাদ তুমি কি হয়েছে? উস্তাদ, রেশমাবু, উস্তাদের তুমি বাঁচাও। এত মদ খাইলে উস্তাদ বাঁচবো না। পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণা করে।
যে হাতে আমি তোমাকে আঘাত করেছিলাম সে হাত স্পর্শ করতে তোমার ঘৃণা করলো না? না, যে হাত আমার ইজ্জতকে রক্ষা করে, আমাকে আঘাত করার অধিকার তো তারই। যে হাত নারীর ইজ্জত রক্ষা করে সে হাতে বিষের পাত্র শোভা পায় না আলী। তোমার ভিতরে যে পুণ্যের আলো রয়েছে, পাপের পরশে আমি তার নিভিতে পারি না। তুমি ভুল করছো রেশমা, আমার ভিতরে পুণ্যের আলো নেই, আছে পাপের কলঙ্কিত অন্ধকার। চাঁদে যখন গ্রহণ লাগে তখন সমস্ত পৃথিবী অন্ধকারের মাঝে হাবুডুবু খায়। সূর্যে যখন গ্রহণ লাগে তখন পৃথিবীর বুক থেকে সোনালী আলো সরে গিয়ে মেঘের ঘন কালো ছায়া নেমে আসে। জন্মের পর মায়ের মুখ দেখেছে কিনা আমি জানি না, মায়ের দুধে বেড়ে ওঠার ভাগ্য নিয়েও এই পৃথিবীতে আমার জন্ম হয়নি। ভাগ্যের উপর তো কারো হাত নেই আলী। আমার দিকে তাকিয়ে দেখো, জন্মের মুহূর্তে আমিও তো আমার মাকে হারিয়েছি, তাই বলে তো আমি ভেঙে পড়িনি। তোমার কৃতজ্ঞতার কাছে আমার অভিমানী মন হেরে গেছে আলী। আমি জানি এই পরাজয় একদিন আমাকে জয়ের পথ দেখাবি। তোমার সঙ্গে চলতে গিয়ে কাটার আঘাতে দুপায় যদি রক্ত ঝরে, সেই রক্তের মাটির বুকে লেখা হয়ে যাবে তোমার আমার চলন্ত প্রেমের ইতিহাস। ট্যাক্সাসে বসে আমি ট্যাক্সের ট্রেনিং নিয়ে এসেছি। এই হিম্মত কতখানি তা ওরা জানে না ভাইজান। ওদের ট্যাক্সের হাত কেটে আমি টুকরো টুকরো করে দেব। না 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 না, আমার পোষা কুত্তা আলী থাকতে তুমি কেন কষ্ট করতে যাবে? কুকুরটা দেশি হলো, অ্যাকশনে একেবারে তোমাদের বিদেশি স্টাইল। আমি তোমাদের পাঠাবার ব্যবস্থা করছি, তুমি কমান্ড করবে আর অপারেশন করবে। আলী যাও, হাত মুখ ধুয়ে এখন বিশ্রাম করো, যাও যাও। জি ভাই। আমি নির্বংশের জাত বাকিরুল্লাহ এলএলবি, রংবাদের বংশ নির্বংশ করবে আলী। কেমন আছো আলী? জি ভালো। শানপুকুর বস্তির জন্য আমি যে ত্রাণ সামগ্রী শহরে আনতে পাঠিয়েছিলাম তার শহরের গুন্ডারা আটকে রেখেছে। বলেছে চাঁদা না দিলে নাকি ওরা মাল ছাড়বে না। কি বলছেন আপনি? আমি বেঁচে থাকতে আমার বস্তির গরিব জনগণের মুখের খাবার ওই গুন্ডারা আটকে রাখবে? ওদের চাঁদাবাজির হাত আমি ভেঙে টুকরো টুকরো করে ফেলবো। তোমার উপর সে বিশ্বাস আমার আছে। এ হচ্ছে আমার ছোট ভাই হিম্মত, তোমার সঙ্গী হিসেবে থাকবে। আজই তুমি ওকে নিয়ে শহরে চলে যাও। হ্যাঁ চলো। কি বলছে শরীফ? আলী শহরে গেছে? আমি ঠিকই কইতেছি রেশমাবু, এই বস্তির জন্য সরকারি সাহায্য বরাদ্দ হইছে। চাল, গম, ওষুধপত্র, ঘর বানানোর টিন, ওই সব মাল আনার জন্য চেয়ারম্যান সাহেব উস্তাদকে শহরে পাঠাইছে। ভাল লাগে না? আমি যাই গে। আমার বস্তির ত্রাণ সামগ্রী তোরা আটকে রেখেছিস, তোদের এত বড় সাহস! আরে নির্বংশের জাত আরাম লাগে, ভালো করে টেপ। হ্যালো ভাইজান, আলীর ফাইটিং ওয়ান্ডারফুল, লাইক এ হিরো। মারামারি শব্দ শুনুন ভাইজান। আলী মাইরা হাড্ডি গুটি ভাঙি দিতেছে। আর জীবনে কোনোদিন চাঁদা নিবি? রাখি। হ্যাঁ, আমি নির্বংশের জাত আলীর অবর্তমানে ওই শালি রেশমার প্রেস নির্বংশ করে দিতে হবে, তাতে সাপও মরে লাঠিও ভাঙে। এই রক্তমাখা পুরনো শাড়িটা না পরলে কি নয় রাবেয়া? আজকের দিনটা এলে এই কাপড়টার কথা আমার মনে পড়ে যায় ভাইজান। এই কাপড়টার সঙ্গে জড়িয়ে আছে আমার বড় খোকা, আমার সুলতানের গায়ের গন্ধ। এই কাপড়টা না দেখলে ও যে আমাকে চিনতে পারবে না।
মায়ের মন সন্তানের জন্য ব্যাকুল তো হবেই। সেই ব্যাকুলতা তোকে আজও টেনে নিয়ে যায় ওই রেল স্টেশনে। হায় রে অবুঝ মন। ও হ্যাঁ, কিরণকে ফোন করেছিলাম, ও থানায় নেই, কোথায় জানি ডিউটিতে গেছে। এবার ভেবেছি ওই মায়ের কোল রেল স্টেশন ঘুরে তোর কিরণের কাছে আমরা দুজন কিছুদিন থেকে আসবো। হ্যাঁ, ঠিক আছে ভাইজান। আমাকে যে স্বামী হারা করেছে, সন্তান হারা করেছে, তাকে তুমি শাস্তি দিও আল্লাহ, তাকে তুমি শাস্তি দিও। হাজিরানে মজলিস, আপনারা কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই, কেউ আমার মুরব্বী। আপনাদের সুখী আমার সুখ, আপনাদের শান্তি আমার শান্তি। আপনাদের সুখের মধ্যে যাতে কোনো অসুখ ঢুকতে না পারে, শান্তির বদলে অশান্তি না আসে, তার জন্য এবার আমি চেয়ারম্যানের চেয়েও বড় নির্বাচনে দাঁড়াবো। বাকের ভাই, বাকের ভাই, বাকের ভাই, বাকের ভাই। আরে হিম্মত, খবর কি? ভেরি গুড, আলী ইজ গ্রেট ভাইজান। শহরের টেরর গুন্ডাগুলা সব আলী শিষ্য বনে গেছে, মাল সব খালাস। আচ্ছা, আলী কোথায়? আলী আদমরা গুন্ডাদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে তারপর আসবে। মাইক্রোবাসটা রেখে এসেছি। আলী আসার আগে মালগুলো সব সৎকারের ব্যবস্থা করতে হবে। যা। আচ্ছা। সন্তানহারা কি যন্ত্রণা মা ছাড়া যে, পাগলেরই হয় শুধু মা সন্তানেরই খোঁজে রে, সন্তানেরই খোঁজে। কত স্নেহ মায়ায় ভরা এই না মায়ের মন। ও মা, রে কোথায় রে তোর নাড়ি ছেঁড়া ধন। কোথায় যে মা, কোথায় যে তার একটি মানিক রতন রে, একটি মানিক রতন। মা ছাড়া কে করবে রে সে সন্তানের যতন রে, সন্তানের। সন্তান হারানোর শোকে পাথর এক মায়ের জন্য তুমি যা করলে, সে ঋণ শোধ হবার নয়। কে তুমি বাবা? কোথায় থাকো? কে তোমার বাবা মা? জানি না। কি বলছো তুমি? বললাম তো জানি না, আমি কিচ্ছু জানি না। শোনো, শোনো,
আয় নির্বংশের জাতেরা, চলে আয়। থ্যাংক ইউ মিস্টার আলী, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আমার জন্য আপনি যা করলেন, মায়ের পেটে ভাই আজকালটা করে না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানিয়ে লজ্জা দেবেন না, আমি আমার কর্তব্য করেছি। শুধু একটা বিষয় বুঝতে পারছি না, আপনাকে যারা মারতে এসেছিল তারা আইনের শত্রু। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর তা পালিয়ে গেলেও আইনের হাতে একদিন ওদের ধরা পড়তেই হবে। সে দাঁড়ো তো। নাও। এই রে, শোনো! দাঁড়াও বলছি! শোনো! এই যে! আরে, এই রে, শোনো! না! আমার কথা শোনো, আমি বাঁচতে চাই না। কেন আপনি আমাকে কেন তুমি মরতে চাও বউ? বিয়ে করার মিথ্যে আশ্বাস দিয়ে দিনের পর দিন ওই পাষণ্ড আমাকে ব্যবহার করে আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে চেয়েছে। তার সন্তান এখন আমার গর্ভে। তাই বলে আত্মহত্যা করতে হবে? নিজেকে শেষ করে দিয়ে কলঙ্কের হাত থেকে তুমি হয়তো রেহাই পেতে পারো, কিন্তু কলঙ্কের জন্মদাতা ওই পাষণ্ড আইনের হাত থেকে রেহাই পেতে পারে না। বলো কে সে? কার সন্তান তোমার গর্ভে? চেয়ারম্যান বাকরুল্লাহ চৌধুরী। কি বললে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক দিন থেকে বলছি এই বাকেরুল্লাহ মানুষ রূপে শয়তান। আজকের এই মেয়েটার জীবন নষ্ট করার মূল ওই বাকেরুল্লাহ। কি ব্যাপার, এত জটলা কিসে? হ্যাঁ, কি হয়েছে? ওর কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। কি হলো, কথা বলছো না কেন? ওর কথা বলার ভাষা নেই, কারণ চেয়ারম্যান বাকেরুল্লাহ মেয়েটির জীবন নষ্ট করে দিয়েছে। ওর গর্ভে বাকেরুল্লাহ সন্তান। সন্তানের স্বীকৃতি দিতে চায়নি বলে মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল। হ্যাঁ আলী, রেশমা ঠিকই বলেছে। একটি মেয়ের জীবনে একটি বড় সর্বনাশ কি হতে পারে? আত্মহত্যা ছাড়া মেয়েটির আর কি উপায় তুই বল। এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, কি হবে তার পরিচয়? ময়লা আবর্জনা বলে লোকে ঘৃণা করবে। তোমার মতো এক বুক জ্বালা নিয়ে বাপ মাকে সে ঘৃণা করবে। বাকেরুল্লাহ! আমার প্রিয় এলাকাবাসী, আমি রাজনীতি করি আপনাদের জন্য। আপনাদের ন্যায্য দাবি আদায় করতে চেয়েছিলাম বলে পুলিশ আমার উপর নির্মমভাবে অত্যাচার করেছে। যে অত্যাচারের চিহ্ন আমার শরীর থেকে আজও মুছে যায়নি। আমি আপনাদের লোক, আপনাদের ছেড়ে দূরে সরে যায়নি, বরং নিজেকে একজন একনিষ্ঠ সেবক মনে করি। আমার স্বভাব, আমার চরিত্র কেমন আপনারা সবাই জানেন। জানি। আজ সকলের সামনে তোমার জঘন্য চরিত্রের ইতিহাস তুলে ধরে তোমার মুখোশ আমি খুলে দেব। এইসব তুমি কি বলছো আলী? ঠিকই বলছি। এই মেয়েটির দিকে আপনারা তাকান, এর গর্ভে রয়েছে বাকেরুল্লাহর অবৈধ সন্তান। মিথ্যে, সব মিথ্যে। নিজের অপকর্ম ঢাকার জন্য তুমি আমার উপর দোষ চাপাচ্ছ। এখন মারামারি করিস না, সামনে নির্বাচন, সন্ত্রাসী কেসে ঢুকিয়ে দেবে। আপনারা বসুন, বসুন আপনারা। এই শয়তান বাকেরুল্লাহ শুধু খুনি নয়, সে একজন কালোবাজারি প্রতারক। প্রতারণা করে গরিব কৃষকের সার তুই কালোবাজার বিক্রি করেছিস। রিলিফের মাল আত্মসাৎ করার অপরাধে পুলিশ তোর উপর অত্যাচার করেছে, কিন্তু তারপরে তোর লজ্জা হয়নি, বরং নির্বাচন করার জন্য উঠে পড়ে লেগেছে। এবার তোর বিরুদ্ধে নির্বাচন করব আমি। এসো। আমি নির্বংশের জাত, আমার বিরুদ্ধে নির্বাচন করবে আলী? গরিবের বন্ধু রেশমাকে, গরিবের বন্ধু আলী ভাই বাকেরুল্লাহ লোকজন বসতে হামলা করছে। কি?
মা 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 যতদিন জীবন আছে ততদিন তোর কলম থেকে যেন অন্যায় প্রতিবাদের ভাষা বেরিয়ে হিম্মত ভাই আমার, আরে ভাই ভাই, আমি নির্বংশের জাত। ইন্সপেক্টর, আমার ভাইয়ের হত্যার বিচার না হলে অসহযোগ আন্দোলন শুরু হবে। অফিস আদালত দোকান পাট সব বন্ধ হয়ে যাবে, হরতাল হবে, অবরোধ হবে, দাঙ্গা হবে। নির্বাচনে দাঁড়াতে না পেরে আমার ভাই আর আমার বিশ্বস্ত লোকজনদেরকে ডেকে এনে খুন করেছে। আমি এর বিচার চাই। তোকে বাঁচতে দেব না, আমি তোকে শেষ করে ফেলবো, করে মাথার খুলি উড়িয়ে দেবো। আলীর মাথার খুলে উড়াবার আগে আমার বাবার হত্যার বিচার আগে করুন। আলীকে যারা বাপ মাসনা হতে মানুষ করেছে তাদের হত্যার বিচার করুন। প্রস্তুতি খেতে খাওয়া মানুষদের হত্যার বিচার আগে করুন। বিচার করবে আইন। কেউ একবার চেষ্টা করলে বাকেরওয়ালাকে আমি গুলি করতে বাধ্য হব। ইন্সপেক্টর, আইনকে নিজের হাতে তুলে নেব না বলে একদিন যে প্রতিজ্ঞা করেছিলাম, সময় আমাকে সেই প্রতিজ্ঞা অটল থাকতে দিল না। বাকেরওয়ালার বিচার নিজের হাতে না করা পর্যন্ত পৃথিবীর কোনো আইন আমাকে গ্রেফতার করতে পারবে না। আমার জিপ, আমার গাড়ি নিয়ে গেল, আমার গাড়ি। আসামির গলা থেকে চেনটা পড়ে গিয়েছিল। আলীকে ধরতে না পারলে দিনের পর দিন এরকম খুনের ঘটনা ঘটতেই থাকবে। চেয়ারম্যান বাকেরুল্লাহ চৌধুরী তার জীবনের নিরাপত্তা চেয়ে সরাসরি আমার কাছে আবেদন জানিয়েছে। আমি বুঝতে পারছি না এই সব সন্ত্রাসের জন্ম দিচ্ছে কারা। ওহো, এত অগোছালো ছেলেটা। বাহ, কি সুন্দর। আমার নিজে দেখিয়ে দেওয়া ডিজাইন। আমাকে বড় খোকা। মা মা মামা বলছিল কিরণ, এই লকেট অনেকগুলো মার্ডার কেসের আসামি কুখ্যাত সন্ত্রাসী আলীর লকেট। মা, খুন করে পালাবার সময় এটার গলা থেকে খুলে পড়ে। আশ্চর্য লাগছে তাই না মা? এর চেয়ে আশ্চর্য কি জানো? একদিন এই খুনিটাই আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। মনে হচ্ছিল সে আমার আপন ভাই, কিন্তু তবুও সে খুনি। তোমার প্রতিজ্ঞা প্রতি পদে পদে আমাকে কর্তব্যের কথা স্মরণ করে দেয় মা। নিজের জীবন বাজি রেখে হলেও ওই সন্ত্রাসী আলীকে আমি জীবিত বা মৃত গ্রেপ্তার করবই। কি হলো মা? না মানে মাথাটা কেমন যেন ঘুরে গেল। বুঝেছি, সন্তানের অমঙ্গলের আশঙ্কায় তুমি বিচলিত। তুমি নিশ্চিন্তে থাকো মা, ও সে আমাকে কিছুই করতে পারবে না। আসি মা। তুই ঠিকই বলেছিস খোকা। সন্তানের অমঙ্গল আশঙ্কায়
মা তো বিচলিত হবেই। ও যে আমার প্রথম নারী চেরা সন্তান, আমার বড় খোকা, তোর আপন বড় ভাই। এই সন্তানের পরিচয় আমি তোকে কেমন করে বলবো? খোদা, তুমি আমাকে বলে দাও, এখন আমি কি করব? এখন আমি কি করব? বাবা, মা, ফাঁকি দিয়ে তোমরা যখন চলে যাবে, তাহলে আমাকে কুড়িয়ে এনে আদর যত্ন করে বড় করেছিলে কেন? আবর্জনার মতো তোমরাও কেন ছুঁড়ে ফেলে দিলে না? কেন ছুঁড়ে ফেলে দিলে না? চোখের ওই পানি মুছে ফেলো আলী। চোখের পানি ছড়িয়ে নিজের যন্ত্রণা হয়তো মুছে ফেলা যায়, কিন্তু সমাজের যন্ত্রণা মুছে ফেলা যায় না। আইনের কাছে আত্মসমর্পণ করে তোমাকে আবার সুস্থ সমাজে ফিরে আসতেই হবে, সেই আশায় এখনো আমি বুক বেঁধে আছি। চলো আলী, চলো। ওই তো আলী, মুভ! দাঁড়াও, দাঁড়াও বলছি। Stop! Stop! দাঁড়াও, দাঁড়াও বলছি। আর আমি গুলি করতে বাধ্য হবো। এই, তুমি ওদিক যাও, আমি এদিকে দেখছি। আরে এসো এসো, তুমি এখানে? আমার ভীষণ বিপদ, পুলিশ আমার পিছু নিয়েছে। সামান্য সময়ের জন্য আমি আপনার এখানে একটু থাকতে চাই। আরে সামান্য সময় কেন, যতক্ষণ খুশি তুমি এখানে থাকবে। সেদিন যেভাবে নিজের রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছিলে, সে কথা ভুলি কেমন করে? ও হ্যাঁ, ভালো কথা, পুলিশ তোমার মতো মহানুভব ছেলের পিছু নেবে কেন? পুলিশ পিছু নেবে তাদের যারা সন্ত্রাসী, অপরাধী, সমাজের আবর্জনা। আমিও আবর্জনা। সেদিন যদি জানতেন আমি কে, কি আমার পরিচয়, তাহলে আপনিও ঘৃণায় মুখ ফিরিয়ে নিতেন। আমি সেই জন্মের পর গর্ভধারিণী মা, যাকে আবর্জনা মনে করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি কুখ্যাত মার্ডার কেসে আসামি আলী। কি রক্তে যে তোমার শরীর ভেসে যাচ্ছে? যাক, এই রক্ত পাপের রক্ত। এই রক্তের পরিচয় আমি জানি না, শুধু একটি মাত্র পরিচয় ছিল, এই আবর্জনার গলায় একটি সোনার লকেট। তাও হারিয়ে গেছে। হ্যাঁ, তাও হারিয়ে গেছে। হারিয়ে গেছে। যাক, তাতে আমার কোনো দুঃখ নেই। যে আমাকে পেটে ধরেছিল সে আমার মা না। শাহিনপুকুর বস্তিতে যারা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছিল, তারা আমার বাবা মা। মামা, 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 মামা। কি হয়েছে কিরণ? শাহিনপুকুর মার্ডার কেসের আসামি আলীকে রাস্তায় দেখে আমি ওর পিছু নিয়েছিলাম। মনে হলো ও আমাদের বাড়িতে ঢুকেছে। তোর কি মাথা খারাপ হয়েছে? পুলিশের বাড়িতে আসামি ঢুকে কখনো? কখনো না। তুই আশেপাশে কোথায় ভালো করে খুঁজে দেখ। মামা, তোমরা একটু সাবধানে থেকো। আলী, আলী, আশ্চর্য, ছেলেটা গেল কোথায়? হ্যাঁ, কি হয়েছে রাবেয়া? ভাইজান,
সন্তানকে কাছে পেয়েও আমি তাকে কোলে তুলে নিতে পারলাম না। আপনার সঙ্গে ও যখন কথা বলছিল তখন আড়াল থেকে আমি সব দেখেছি, সব শুনেছি। আমার সুলতান আজ আলী রূপে সন্ত্রাসী হয়েছে। কাঁদিস না বোন, কাঁদিস না। কিরণের পকেট থেকে যেদিন তুই লকেটটা পেয়েছিলি সেদিনই আমি জেনেছিলাম তোর বড় সন্তান এখনো বেঁচে আছে। ভাইজান, হ্যাঁ, তুই কিচ্ছু ভাবিস না। সমাজে কিছু কিছু অলিখিত আইন রয়েছে যা লিখিত আইনের চেয়ে শক্তিশালী। ও যাতে সুলতান হয়ে তোর বুকে ফিরে আসতে পারে তার জন্য আমি আইনের কাছে প্রার্থনা জানাবো। আজ এমনই একজনের সেবা করার সৌভাগ্য আমার হয়েছে যার দয়া আর করুণা না পেলে জীবনে আমি ডাক্তার হতে পারতাম না। ইনি এক মহান পুরুষ। মিথ্যে কথা। আমাকে মহান কেন বললে? আমি গুন্ডা, আমি খুনি, আমি নাম পরিচয়হীন এক পাপের ফসল। না, আপনি নাম পরিচয়হীন পাপের ফসল তুমি নও বাবা। কি বলছেন? সবই নিয়তের নিষ্ঠুরতা। না হলে মা তার সন্তানকে কাছে পেয়েও বুকে তুলে নিতে পারলো না কেন? মা? হ্যাঁ, মনে পড়ে মায়ের কুল রেল স্টেশনে ঢালু রাস্তায় তুমি আমার রক্তাক্ত বোন কোলে তুলে নিয়েছিলে, নিজের রক্ত দিয়ে তাকে বাঁচিয়েছিলে। হ্যাঁ। জানো সেই বিধবাকে? কি তার পরিচয়? কি? সে তোমার গর্ভধারিণী মা। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। স্বজন হারার জীবনে ভাগ্য একদিন তোমার মাকে আমার ঘরে বোনের মর্যাদায় ঠাঁই করে দিয়েছিল। ইন্সপেক্টর কিরণ, তোমারই সহোদর ছোট ভাই। তুমি যখন কোলের ছোট্ট শিশু তখন দুর্বৃত্তের হাতে তোমার বাবার মৃত্যু হয়। কিরণ তখন তোর মায়ের গর্ভে ছিল। আম্মা, রাইতে অনেক হয়েছে, শুয়ে পড়েন। কিরণ এখনো এলো না, ভাইজানও ফেরেনি। তুমি যাও। খোকা, হ্যালো হ্যালো। খোকা, মায়ের জন্য কি তোর এতটুকু কষ্ট হয় না? আমি যে তোর জন্য রাত জেগে জেগে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ি বাবা। খোকা, কি হলো? কথা বলছিস না কেন? সুলতান, আমার মানিক, তুই আমাকে ভুল বুঝেছিস খোকা। তোকে তোকে আমি ছুড়ে ফেলে দেইনি বড় খোকা। আমার মানিক, ওরে, কোনো মা তার সন্তানকে ফেলে দিতে পারে না। তুই আলি না, তুই আমার সুলতান, আমার কিরণের আপন বড় ভাই। তোর পরিচয় আমি কিরণের কাছে বলতে পারিনি। তুই যে সন্ত্রাসী আলীকে খুঁজে বেড়াচ্ছিস, সে তোরই আপন বড় ভাই। মা? কিরণ, আমি একই শুনছি মা। তুই ঠিকই শুনেছিস কিরণ। আলী তোর হারিয়ে যাওয়া বড় ভাই সুলতান। সুলতান নামের এক নিষ্পাপ শিশু মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়ে আজ অপরাধী আলীতে পরিণত হয়েছে। এর জন্য দায়ী শুধু ভালো। আমি জানি কিরণ, আইন আর অপরাধ একসাথে চলতে পারে না, কিন্তু আইন অপরাধকে সংশোধন করতে পারে। ও যে অপরাধী এ কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। জানিস কিরণ, সেদিন আলী নিজের রক্ত দিয়ে রাবেয়াকে বাঁচিয়ে তুলেছিল। মা, মা, এই তো আমার স্বামীর খুনি। মা, এ তো চেয়ারম্যান বাকারুল্লাহর ছবি, এখানকার ইলেকশন ক্যান্ডিডেট। না, ও বাকু গুন্ডা।
আজ থেকে 25 বছর আগে আমার চোখের সামনেও তোর বাবাকে নির্মম ভাবে খুন করেছিল। এই এলাকা থেকে ও কষ্ট চিরতরে দূর করার জন্য নিজের জীবন আমি বাজি রেখেছি, কিন্তু শাইনপুকুর বস্তির সাংবাদিক নামদারি মহিলা সন্ত্রাসী রেশমা ষড়যন্ত্র করে আমার বিলাত ছোট ভাই হিম্মত এবং তার বন্ধুদেরকে গুন্ডা দিয়ে মেরে ফেলেছে, এবং এই এলাকায় সন্ত্রাসকে পুরোপুরি প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে সে নির্বাচন করছে। আমি আশা করি আপনারা এলাকাবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন। তোর কারণে আজ আমি সন্ত্রাসী, তোর কারণে আজ আমি আমার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন, তোর কারণে আমি আমার আপন ভাই ইন্সপেক্টর কিরণকে ভাই বলে ডাকতে পারি না। আলী আমাকে জনসভা মেসাগার করে দিচ্ছে। এখন কোথায়? জ্বরে বাঁচছে। স্যার, আমি সমাজ সেবক বাকেরুল্লাহ, আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। হ্যালো স্যার, শাইনপুকুর মার্ডার কেসের আসামি আলী ইন্সপেক্টর কিরণের আপন বড় ভাই। হোয়াট? জি স্যার, এই জন্য আলীকে সে গ্রেফতার করছে না, উল্টা আমার উপর দোষ চাপাচ্ছে আমি নাকি ওর বাবাকে খুন করেছি। ঠিক আছে, আমি দেখছি। এবার শুরু হবে আমার ফাইনাল গেম, আসল রাজনীতি। স্টপ! এর আগেও তুমি মিথ্যে অভিযোগ এনে তাকে তুমি গ্রেফতার করেছিলে। আইনের হাত থেকে আলীকে কৌশলে বাঁচানোর জন্য এ তোমার সাজানো গল্প। কি বলছেন স্যার? অস্বীকার করতে পারো শাইনপুকুর মার্ডার কেসের দুর্ধর্ষ আসামি আলী তোমার আপন ভাই নয়? তোমাকে আমি সৎ বলেই জানতাম, কিন্তু অপরাধী নিজের ভাই বলে সততাকে বিসর্জন দিয়ে তুমি তোমার কর্তব্যে অবহেলা করেছ। আইনের পোশাক পরে তুমি যা খুশি তা করতে পারো না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস আমি তখনই করব যখন তুমি আলীকে গ্রেফতার করতে সক্ষম হবে। তুমি কোনো চিন্তা করো না স্যার, আমরা সবাই তোমার পক্ষে আছি। আগামীকাল রেশমাপুর নির্বাচনী মিটিং এর পর তার সঙ্গে লইয়া তোমার শাস্তি মৌকুফের পিটিশন লইয়া থানায় যাব। মা, তুই কি বলবি আমি জানি খোকা, আমি এও জানি আইনের কাছে আপন পর কোনো ভেদাভেদ নেই। আমার এই কারণে নিয়তি আজ আমার সুলতানকে অপরাধী করেছে। সন্তানের বদলে মাকে গ্রেফতারের বিধান আইন যদি মেনে নিত তাহলে তাহলে আমি নিজেই আইনের কাছে ধরা দিতাম। মা, এক অপরাধী সন্তানের জন্য আরেক নিরপরাধ সন্তানের পোশাকে কলঙ্কের দাগ লাগুক, আমি তা চাই না, আমি তা চাই না। মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নয়, আমি তোর জন্য দোয়া করি। খোদা, এ তোমার কেমন খেলা? আমার জীবনের বিনিময়ে হলো সুলতানের জীবন তুমি রক্ষা করো খোদা, রক্ষা করো, রক্ষা করো। আমি নির্বংশের জাত বাকেরুল্লাহ চেয়ারম্যান। আমার এলাকায় মহিলারা বেপর্দায় থাকতে পারে না, তাই এই পোস্টার দিয়ে পুরো এলাকা বেপর্দার রেশমার সব পোস্টার ঢেকে দিবি। পোস্টারের লগে লগে ওই বেপর্দা মাইয়াটারও ডেকে দিই। ঠিক বলেছ, সে চিন্তাও আমি করে রেখেছি। আজ বিকালেও নির্বাচনী জনসভা, বেশিক্ষণ যাতে ও বেপর্দায় থাকতে না পারে
সেই ব্যবস্থা করে সম্মানের সঙ্গে আমার এখানে নিয়ে আসবি। যাও। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ গভীর সংকটের মধ্যে দিন যাপন করছি। সন্ত্রাস, নারী নির্যাতন, খুন আমাদের এখানে দিনে দিনে বেড়ে চলছে। আপনারা কেউ আপন সন্তান, আমি হারিয়েছি আমার বাবাকে। এই সব কিছুর জন্য দায়ী ওই বাকেরুল্লাহ চৌধুরী। বাকেরুল্লাহ, 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 সেই বাকেরুল্লাহর হাত থেকে আপনাদের মুক্ত করতে, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ করার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচনে জিতে ক্ষমতা যেতে পারি, তাহলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ করে তুলব। আবে ওই সিরাইজা, মুরগি গুলাম তো খাসা মনে হইতাছে, এটা খামো নাকি? আরে আমাদের এলাকার নেত্রী সাংবাদিক রেশমা পানা, এ তো অপহরণ কেস। হ্যাঁ তাই তো, চল জয়সূর্যা স্টাইল ফলো করি। তোদের মতো আমাকে দিয়ে অনেক পাপ কাজ করাইছে, কিন্তু আর না, আমি বেঁচে থাকতে আমার ওই রেশমা পড়ে গিয়ে আমি নিয়ে যেতে না। খবরদার, কেউ ধরবি না, নাহলে জানে মেরে ফেলবো। খবরদার। তো পুলিশ এসে গেছে। ইন্সপেক্টর হাবিব স্যার, ইন্সপেক্টর হাবিব। হাবিব, কি হয়েছে হাবিব? ওনাকে মেরে ইলেকশনের ক্যান্ডিডেট রেশমাকে গুন্ডারা অপহরণ করে নিয়ে গেছে। স্যার, ওনারা চেয়ারম্যান বাকেরুল্লাহর লোক। কি বলছো তুমি? ও ঠিকই বলেছে স্যার। স্যার, বাকরুল্লাহ সারা জীবন আমাকে দিয়ে পাপ কাজ করেছে। ও একজন দুর্নীতিবাজ, খুনি, প্রতারক। অনেক চেষ্টা করেও আমি রেশমা মেয়েটাকে বাঁচাতে পারলাম না। শাহজাদপুরে বাকরুল্লাহর গোপন আস্তানায় রেশমাকে নিয়ে গেছে স্যার। আমি সাংবাদিক রেশমাকে ভোট দিন, ভোট দিন। 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 সাংবাদিক রেশমাকে না, আমি নির্বংশের জাত চিরকুমার বাকেরুল্লাহ চৌধুরী LLB লাইফ লং ব্যাচেলর। শয়তান! না, খালি শয়তান না, শয়তানের বাচ্চা শয়তান, মহা শয়তান, বিশ্ব শয়তান। এই ফুলের মালা আন, আন। ফুলের মালাটা তোমার জন্যই রাখা হয়েছে। নির্বাচনে জয় আমার হবেই, অতএব তোমার নিজের হাতে ওই মালাটা আমার ছবির গলায় পরিয়ে দাও। এই ফুলের মালাগুলো আমার স্পর্শ পাওয়ার জন্য কেমন ব্যাকুল হয়ে আছে। যাও, যাও। বাকের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাকের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাকের ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বাকের ভাইয়ের চরিত্র
পবিত্র, ফুলের মতো পবিত্র। এই তো আমার স্বামীর খুনি। এ তো চেয়ারম্যান বাকেরুল্লাহর ছবি, এখানকার ইলেকশন ক্যান্ডিডেট। না না, ও বাকু গুন্ডা। আজ থেকে 25 বছর আগে আমার চোখের সামনেও তোর বাবাকে নির্মম ভাবে খুন করেছিল। এই এলাকা থেকে ও কষ্ট চিরতরে দূর করার জন্য নিজের জীবন আমি বাজি রেখেছি। কিন্তু শাইনপুকুর বস্তির সাংবাদিক নামদারি মহিলা সন্ত্রাসী রেশমা ষড়যন্ত্র করে আমার বিলাত ছোট ভাই হিম্মত এবং তার বন্ধুদেরকে গুন্ডা দিয়ে মেরে ফেলেছে, এবং এই এলাকায় সন্ত্রাসকে পুরোপুরি প্রতিষ্ঠা করার জন্য আমার বিরুদ্ধে সে নির্বাচন করছে। আমি আশা করি আপনারা এলাকাবাসী ভোটের মাধ্যমে এর সমুচিত জবাব দেবেন। তোর কারণে আজ আমি সন্ত্রাসী, তোর কারণে আজ আমি আমার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন, তোর কারণে আমি আমার আপন ভাই ইন্সপেক্টর কিরণকে ভাই বলে ডাকতে পারি না। আলী আমাকে জনসভা মেসাগার করে দিচ্ছে। এখন কোথায়? জ্বরে বাঁচছে। স্যার, আমি সমাজ সেবক বাকেরুল্লাহ, আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি। হ্যালো স্যার, শাইনপুকুর মার্ডার কেসের আসামি আলী ইন্সপেক্টর কিরণের আপন বড় ভাই। হোয়াট? জি স্যার, এই জন্য আলীকে সে গ্রেফতার করছে না, উল্টা আমার উপর দোষ চাপাচ্ছে আমি নাকি ওর বাবাকে খুন করেছি। ঠিক আছে, আমি দেখছি। এবার শুরু হবে আমার ফাইনাল গেম, আসল রাজনীতি। স্টপ! এর আগেও তুমি মিথ্যে অভিযোগ এনে তাকে তুমি গ্রেফতার করেছিলে। আইনের হাত থেকে আলীকে কৌশলে বাঁচানোর জন্য এ তোমার সাজানো গল্প। কি বলছেন স্যার? অস্বীকার করতে পারো শাইনপুকুর মার্ডার কেসের দুর্ধর্ষ আসামি আলী তোমার আপন ভাই নয়? তোমাকে আমি সৎ বলেই জানতাম, কিন্তু অপরাধী নিজের ভাই বলে সততাকে বিসর্জন দিয়ে তুমি তোমার কর্তব্যে অবহেলা করেছ। আইনের পোশাক পরে তুমি যা খুশি তা করতে পারো না। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস আমি তখনই করব যখন তুমি আলীকে গ্রেফতার করতে সক্ষম হবে। তুমি কোনো চিন্তা করো না স্যার, আমরা সবাই তোমার পক্ষে আছি। আগামীকাল রেশমাপুর নির্বাচনী মিটিং এর পর তার সঙ্গে লইয়া তোমার শাস্তি মৌকুফের পিটিশন লইয়া থানায় যাবো। মা, তুই কি বলবি আমি জানি খোকা, আমি এও জানি আইনের কাছে আপন পর কোনো ভেদাভেদ নেই। আমার এই কারণে নিয়তি আজ আমার সুলতানকে অপরাধী করেছে। সন্তানের বদলে মাকে গ্রেফতারের বিধান আইন যদি মেনে নিত তাহলে তাহলে আমি নিজেই আইনের কাছে ধরা দিতাম। মা, এক অপরাধী সন্তানের জন্য আরেক নিরপরাধ সন্তানের পোশাকে কলঙ্কের দাগ লাগুক, আমি তা চাই না, আমি তা চাই না। মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা নয়, আমি তোর জন্য দোয়া করি। খোদা, এ তোমার কেমন খেলা? আমার জীবনের বিনিময়ে হলেও সুলতানের জীবন তুমি রক্ষা করো খোদা, রক্ষা করো, রক্ষা করো। আমি নির্বংশের জাত বাকেরুল্লাহ চেয়ারম্যান। আমার এলাকায় মহিলারা বেপর্দায় থাকতে পারে না, তাই এই পোস্টার দিয়ে পুরো এলাকা বেপর্দার রেশমার সব পোস্টার থেকে দিবি। পোস্টারের লগে লগে
ওই বেপর্দা মাইয়াটার ডেকে দিই। ঠিক বলেছ, সে চিন্তাও আমি করে রেখেছি। আজ বিকালেও নির্বাচনী জনসভা, বেশিক্ষণ যাতে ও বেপর্দায় থাকতে না পারে সেই ব্যবস্থা করে সম্মানের সঙ্গে আমার এখানে নিয়ে আসবি। যাও। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ গভীর সংকটের মধ্যে দিন যাপন করছি। সন্ত্রাস, নারী নির্যাতন, খুন আমাদের এখানে দিনে দিনে বেড়ে চলছে। আপনারা কেউ আপন সন্তান, আমি হারিয়েছি আমার বাবাকে। এই সব কিছুর জন্য দায়ী হয় বাকেরুল্লাহ চৌধুরী। বাকেরুল্লাহ, 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 বাকেরুল্লাহ। সেই বাকেরুল্লাহর হাত থেকে আপনাদের মুক্ত করতে, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ করার লক্ষ্য নিয়ে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। বলুন, আপনারা আমাকে ভোট দেবেন? আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচনে জিতে ক্ষমতা যেতে পারি তাহলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ করে তুলব। আবে ওই সিরাইজা, মুরগি গুলাম তো খাসা মনে হইতাছে, এটা কামো নাকি? আরে আমাদের এলাকার নেত্রী সাংবাদিক রেশমা পানা, এ তো অপহরণ কেস। হ্যাঁ তাই তো, চল জয়সূর্যা স্টাইল ফলো করি। তোদের মতো আমাকে দিয়ে অনেক পাপ কাজ করাইছে, কিন্তু আর না, আমি বেঁচে থাকতে আমার ওই রেশমা পড়ে গিয়ে আমি নিয়ে যেতে না। খবরদার, কেউ ধরবি না, নাহলে জানে মেরে ফেলবো। খবরদার। তো পুলিশ এসে গেছে। ইন্সপেক্টর হাবিব স্যার, ইন্সপেক্টর হাবিব। হাবিব, কি হয়েছে হাবিব? ওনাকে মেরে ইলেকশনের ক্যান্ডিডেট রেশমাকে গুন্ডারা অপহরণ করে নিয়ে গেছে। স্যার, ওনারা চেয়ারম্যান বাকিরুল্লাহর লোক। কি বলছো তুমি? ও ঠিকই বলেছে স্যার। স্যার, বাকরুল্লাহ সারা জীবন আমাকে দিয়ে পাপ কাজ করেছে। ও একজন দুর্নীতিবাজ, খুনি, প্রতারক। অনেক চেষ্টা করেও আমি রেশমা মেয়েটাকে বাঁচাতে পারলাম না। শাহজাদপুরে বাকরুল্লাহর গোপন আস্তানায় রেশমাকে নিয়ে গেছে স্যার। আমি সাংবাদিক রেশমাকে ভোট দিন, ভোট দিন। 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 সাংবাদিক রেশমাকে না, আমি নির্বংশের জাত চিরকুমার বাকিরুল্লাহ চৌধুরী LLB লাইফ লং ব্যাচেলার। শয়তান! না, খালি শয়তান না, শয়তানের বাচ্চা শয়তান, মহা শয়তান, বিশ্ব শয়তান। এই ফুলের মালা আন, আন। ফুলের মালাটা তোমার জন্যই রাখা হয়েছে। নির্বাচনে জয় আমার হবেই, অতএব তোমার নিজের হাতে ওই মালাটা আমার ছবির গলায় পরিয়ে দাও। এই ফুলের মালাগুলো আমার স্পর্শ পাওয়ার জন্য কেমন ব্যাকুল হয়ে আছে। যাও, যাও।
ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাকের 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 ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই শালী আমার ফুলের মতো পবিত্র পোস্টার জ্বালিয়ে দিয়েছে, এবার আমি ওকে জ্বালিয়ে পুড়িয়ে নির্বংশ করে দেব। তোর পোস্টারের আগুনে তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। এই শালীকে নিয়ে বেঁধে ফেল, আর ওই পোস্টারে আগুন লাগে ওকে জ্বালিয়ে দে। হুজুর এত করে যখন বলছে তৈরি হয়েই যান। চুপ! নির্বংশের জাত, সারা জীবন তুই আমার অনেক ক্ষতি করেছিস, আর সুদে আসলে সব পুষিয়ে নেবো, সব। জীবন মৃত্যু মালিক তো আল্লাহ। নারীর উপর অত্যাচার স্বয়ং আল্লাহ সহ্য করে না। আগুনে পুড়ে তুই যখন ছাই হয়ে যাবি, তখন নারী পুরুষ কিছুই বোঝা যাবে না। সিরাত, আগুন লাগা। ইন্সপেক্টর, এতদিন তুমি তোমার আইনে আমাকে অনেক শাস্তি দিয়েছ, আর আজ আমার আইনে তোমাকে এমন শাস্তি দেব যা তুমি জীবনেও ভাবতে পারোনি। তুই আমার বাবাকে খুন করেছিস, আমি তোকে শেষ করে ফেলবো। বেঁধে ফেল, বেঁধে ফেল। চল। আর তোদের দুজনকে প্রমাণ করে দেব আমি কত বড় নির্বংশের জাত। বাকেরুল্লাহ, পুলিশ আইনে রক্ষাকর্তা, জীবনে যদি বাঁচতে চাস তাহলে পুলিশের কাছে আত্মসমর্পণ কর। রেশমা রহমান, যে হাত দিয়ে তুই আমার বিরুদ্ধে লিখেছিস সেই হাত এখন কেটে ফেলবো। ওই নির্বংশের জাতেরা, সারা জীবন বলেছিস তুই নির্বংশের জাত, LLB, কিন্তু আজ আমি তোকে তোর বংশের পরিচয় করিয়ে দেব।
রাকেশ, তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমার মাকে বিধবা করেছিস। তোর কারণে আমি সারাটা জীবন মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়ে একজন খুনি আসামিতে পরিণত হয়েছি। ফাঁসির দড়িতে আমাকে যখন ঝুলতে হবে, তখন তোকে খুন করেই আমি ফাঁসির দড়িতে ঝুলবো। ভাইয়া, আমি নীল বংশের আইনকে কেন হাতে তুলে নিলে ভাইয়া? ফাঁসির দড়ি যাকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে তাকে ভাই বলে ডেকো না ইন্সপেক্টর। ভাইয়া, রেশমা, সেদিন তোমার কথা বিশ্বাস করলে বাকের আল্লাহর মতো লোকের আমার চোখের সামনে এত অত্যাচার করতে পারতো না। তুমি আমাকে ক্ষমা করে দাও রেশমা। কোথায় আমার সুলতান? আয় চালিয়ে ঘিরে ফেলো, তুলে নিয়ে যাও। তোর বুকের মানিক তোর না তোর বুকের মানিক আমি কোথায় কোথায় না খুঁজেছি। মা, আমার যন্ত্রণা ভরা বুকটা তোমার একটি মাত্র খোকা ডাকে আজ আনন্দে ভরে উঠেছে। মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে আমার আর কোনো দ্বিধা নেই মা। আইন তোমার মতো মহান পুরুষকে মৃত্যুদণ্ড দিতে পারে না। আলী, তোমার জন্য বিচারকের কাছে আমি শাস্তি মওকুফে আবেদন জানাবো। পুলিশ বিভাগের পক্ষ থেকে আমি সেই আবেদনকে সমর্থন জানাবো। ভাইয়া, আইনের কঠিন শপথ পালন করতে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আসামি আলী খুন করলেও ইহা তার উদ্দেশ্য প্রণোদিত ছিল না। বাকরিউল্লাহর মতো একজন অসৎ কালোবাজারি সন্ত্রাসীর হাত থেকে শানপুকুরের জনসাধারণকে মুক্ত করতে গিয়ে পরিস্থিতির শিকার হয়ে খুন করতে বাধ্য হয়। তাই এই আদালত আসামি আলীকে ভবিষ্যতে সুন্দর সুস্থ জীবন যাপনের লক্ষ্যে 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।
তোমাকে আমি ভালো